আমার সঙ্গে রাত্রে গেলে এমন এমন জায়গায় নিয়ে যাব, তারা বুঝতে পারবে যে মানুষ কুই দিচ্ছে। গাছের থেকে পায়ে কাদা আছে, মৌমাছি যখন ওর আল দিচ্ছে তখন ও সহ্য না করতে পারে, ওখান থেকে ডাল ছেড়ে পড়ে গেছে, নিচে বড় বড় শুলো থাকে, ওর মধ্যে বিঁধে গেছে, একদম এফোড়া ফোড়ে ঠেকে গেছে। ওই লোকটা দেখা যাচ্ছে বাঘে ধরেনি, কোনো গায়ে দাগ নেই। লোকটার পরে পরে আমরা যখন ছাটার থেকে ঘুরে আসি দেখি লোকটা মরে পড়ে আছে। তো আমরা বলেছিলাম যে মানুষটিকে সাথে পেয়েছি, তার ওনার মুখ থেকে আমরা নিত্য নতুন ঘটনা শুনবো সুন্দরবনের। তো ওনার জীবনে যেসব ঘটনাগুলো ঘটেছে সেই সব ঘটনা শুনবো। এর আগেও বলেছে যে আপনারা হয়তো এখনকার দিনে দাঁড়িয়ে আপনারা অনেকে ভূত পেত বিশ্বাস করেন না। দেখুন, যেমন আমরা ভগবানকে মানি না, ঠিক তেমনই এটাও মানতে হবে যে ভূত বলেও কোনো কিছু আছে, যেটা আমার বিবেক থেকে মানে আমার বিচার থেকে আমি এটা ভাবছি। কিন্তু অনেকেই আছে যে ভূত পেত অনেকে বিশ্বাস করে না, ওটা কোনো ভুয়ো। তো এই মানুষটির মুখ থেকে আমরা শুনবো যে যিনি জঙ্গল করেছেন এবং জঙ্গল করতে গিয়ে কিরকম মানে এই যে ভূত পেতের মুখে সম্মুখীন হয়েছে বা এটাও আদৌ আছে কিনা, এই মানুষটির মুখ থেকে আমরা শুনবো। তো আসুন আগে সরাসরি এনার মুখ থেকেই শুনি যে সুন্দরবনে এই জঙ্গল যে করেছেন, করতে গিয়ে কখনো এই যে বলে অনেকে ভূত পেত বা অনেকে বলে ভূত কোন বলেন কোনো জিনিসটা নেই, আপনার মুখে আমি শুনতে চাই যে একটু বলুন না এর বিবরণ। এবারে বলি, এখনো পর্যন্ত নেই বললে ভুল হবে। যারা দেখেনি, যারা জানে না এ সম্পর্কে, তারা হয়তো বিশ্বাস করে না এবং এর সম্পর্কে হয়তো জানে না, মনে করে এসব বাস্তবহীন ব্যাপার। আচ্ছা। অথচ যারা এর সম্মুখীন হয়েছে তাদের বিশ্বাসযোগ্য করানোর মতো এখনো কিছু কিছু জায়গা আছে। সেটাকে আমি নিয়ে গেলে প্রমাণ সহ তাদেরকে আমি মানে প্রমাণ করিয়ে আনতে পারি যে কারা কথা বলছে, কি হচ্ছে না হচ্ছে, কারা কই দিচ্ছে, এসব বিষয়ের উপরে তাদেরকে আমি শুনিয়ে আনতে পারি এবং দেখানো যাবে না, কিছু দেখা যায় না, কিন্তু শোনানো যাবে। আচ্ছা। যেমন আমি কিছু কিছু ঘটনার ক্ষেত্রে বলি, আমি যখন আমার ঠাকুর দাদার সঙ্গে জঙ্গল করছি তখন আমার বয়স প্রায় 20 বছর হবে। তখন আমি খুব অভিজ্ঞ না, যেটা হচ্ছে বাঘ সম্পর্কে অত সচেতন না, ভূত প্রেত সম্পর্কে অত সচেতন হয়নি, শুনেছি আছে অথচ চোখে দেখেনি। এইরকম কিছু বিষয় নিয়ে একটু শরীর স্বাস্থ্য ভালো ছিল, লম্বা চওড়া লোক ছিলাম, ঠাকুর দাদার সঙ্গে যেতাম আসতাম। এখন আমরা যখন রাত্রে থাকতাম, আর আমার ঠাকুর দাদা খুব বাউলে ছিল, মানে সেসব বাউলের কথা কি বলি, আমার ঠাকুর দাদা আমি চোখে দেখিনি, ঠাকুর দাদাকে সঙ্গে ব্যবহার মানে কাংড়া টাংড়া মেরেছি, অনেক কিছু ঘটনা ঘটেছে। তবে ঠাকুরমা এবং ঠাকুর দাদার কাছে যেসব প্রমাণ পেয়েছি, আমাদের একটা গোষ্ঠী কিন্তু বাউলে আছে। আচ্ছা। পাথর পাড়াতে তাদের বাড়ি। আচ্ছা। তাদের নাম হচ্ছে শশী বাউলে, হাজরা বাউলে, তারপরে নীলে বাউলে। আর আমরা তাদের শরিক, অথচ আমরা এখন ওই টাইটেলে পৌঁছতে পারিনি, আমরা মন্ডল হয়ে আছি। যেহেতু হরিলাহের সময় তখন আমাদের ঠাকুর দাদারা এখানে জঙ্গল কেটে আবাদ করে জমি জায়গা করেছিল, সেই সময় ওরা ওই গুণ মন্ত্র হ্যান ত্যান বাচ্চাদের কাচ্চাদের জঙ্গলে টঙ্গলে যখন গুণ মন্ত্র করতো, তখন ওখানকার হরিলাহেব এসে বললো এ কোন আছে, তা বললো এ বাউলে আছে স্যার, ও জঙ্গলে গিয়ে সব বাঘ টাক বন্ধ করে, এইসব করে। সেইখান থেকে ওকে পদবিকা দিয়ে দিল বাউলে। আর আমার ঠাকুর দাদা ওই হরিলাহের মাথা লাঠি মেরে এখান থেকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল, যে আমরা জঙ্গল কেটে আবাদ করেছি, তোমার খামারে ধান তুলতে হবে কেন, হে তুমি কে হরিদাস পাল, এই বলে আমার ঠাকুর দাদা হরিলাহের মাথায় লাঠি মারে। তারপরে সরকারি ভাবে আমার ঠাকুর দাদাকে যখন এ করে, তখন এলাকা ছেড়ে আমাদের পালাতে হয়। আমরা সোজাসুজি চলে যায় উড়িষ্যা, কটক। আচ্ছা। সেইখানে আমার জন্ম হয়, সেখান থেকে আবার আমরা ফিরে আসি, ওখানে বন্যা হয়, ফিরে এসে এখানে আমরা তখন ভূমিহীন হয়ে গেলাম, আমাদের জমি জায়গা সব দখল করে নিল অন্য লোকে। তারপরে আমরা এই পাথরপাড়া নদীর ধারে ওখানে ঘর বেঁধে থাকতাম, সেইখান থেকে আমাদের জঙ্গল জীবন শুরু। আর তার আগের থেকে আমার বাপ ঠাকুর দাদারা করতো, আমি ওইখান থেকে আমার বুদ্ধি জ্ঞান হয়েছে, আমি ওখান থেকে আমার জঙ্গল জীবন শুরু হয়েছে। তো আমি ওই ঠাকুর দাদার সঙ্গে জঙ্গল করতে গিয়ে দেখেছি, রাত্রে শুয়ে মানে চাপিয়ে আছি অন্ধকারে, তখন এত লোক জঙ্গলে যেত না, কতিপয় গ্রামের কয়েকজন লোক মাত্র মুষ্টিমে জঙ্গল করতো। এত লোকের হিডিক ছিল না জঙ্গলে যাওয়ার, মাছ কাঁকড়া ধরা। তখন সারাদিনে হয়তো একটা সাথীর সঙ্গে দেখা হতো না, মনে গিয়ে মানে মনের মধ্যে সবসময় ধূপবানি থাকতো যদি কারোর সঙ্গে দেখা হতো, এইরকম একটা পরিবেশ পরিস্থিতি। এখন কিন্তু পায়ে পায়ে নৌকো, খাল পাওয়া যায় না, মাছ ধরা যায় না, জালে জালে অস্থির। তখন একটা মানুষ পাওয়া যেত না, সারাদিন খুঁজে যে এর সঙ্গে এক জায়গায় থাকবো কি একটু কথা বলি। তো সেই রকম দুদিনের সময় আমি আমার ঠাকুর দাদার সঙ্গে জঙ্গলে যেতাম। জঙ্গলে গিয়ে আমরা যখন রাত 10টা 11টার পরে নদীতে খাওয়া দাওয়া করে একটু বিশ্রামরত হতে যাব, সেই সময় দেখা যায়, আমি তো ওই রাত্রে চোখে দেখা যায় না যেহেতু একটা পরা ভয় থাকে, তারপরে তখন 3 জন করে থাকতাম না, 2 জন করে, ছোট ছোট নৌকোয় 2 জন লোক থাকতাম। আমার ঠাকুর দাদা কিছু মন্ত্রতন্ত্র এত মানে অপব্যবহার করে ফেলেছিল যে নিজের কানের থেকে কালা হয়ে গেছিল। বললো যারা কালাম জানে তাদের মাছ এই কাঁকড়া কুঁচে খেতে নেই।
কিন্তু ওইসব গুন্ডামি ব্যাপার রাড়ুয়া ব্যাপার খেয়ে ফেলেছে। তার হেদাহিত একটা প্রক্রিয়া আছে, কানে কালা হয়ে গেল। আচ্ছা কানে যখন কালা হয়ে গেল তাহলে একটা কালা মানুষের সঙ্গে আমার জঙ্গলে থাকতে হবে, তাহলে আমাকে একটু সজাগ থাকতে হবে। সেইভাবে আমি বসে থাকতাম। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে এরকম নদীতে চাপিয়ে আছি, জঙ্গলের ভিতরে কারা কথা বলছে কাঠ টানছে নৌকো ঠেলছে এইরকম হেই হই এরকম, হ্যাঁ ভেতরে। এবার ওই জিনিসটা নিয়ে তো আর ঠাকুর দাদাকে ডাকা যাবে না, কিছু বলা যাবে না, সারাদিন ক্লান্ত সবাই মাছ কাঁকড়া ধরে। এবার তবু ও ঠাকুরদা বলছে কিরে ঘুমাতে পারলে না? ও ঠাকুরদা এই জঙ্গলের ভিতরে কারা কথা বলছে জানো তো? ঘুমা এই সব বলতো। কিন্তু যত আস্তে আস্তে যত দেরি হচ্ছে দেখা যাচ্ছে ওরা কথা বলতে বলতে জানো একদল লোক কাঠ টানতে কিংবা নৌকো টানা শব্দ হাই হরে হ্যান ত্যান করতে করতে বেশ কাছাকাছি এসে যাচ্ছে জঙ্গলের ভেতর থেকে। জঙ্গলের ভেতরে এবার কাছাকাছি যখন এসে যাচ্ছে তখন আবার ঠাকুরদা কারা এখন সত্যি সত্যি কাছে আসতেছে। তখন ঠাকুর দাদা বিষয়টা বুঝতে পারতো। ঠাকুর দাদা তখন মন্ত্রতন্ত্র জানতো, তো তখন বলছে না একটু ঘুমাতেই গেল না, ছেলেটাও সারাদিন কষ্ট করে এখানে রাখ বলে ঠাকুর দাদা ধরো উঠলো, উঠে একটু জল কুচি করলো, তার মন্ত্রতন্ত্র কি আছে করলো, করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে একটা হাওয়া দেখি সাঁ করে বন জঙ্গল যেন চড়বড় করে ভেঙে টেঙে চলে যাচ্ছে। আমাকে বুঝতে দিত না, আমি ভয় পাবো বলে, তখন আমার বয়স কম। যা হোক ঠাকুর দাদা কি হলো জঙ্গলে যারা কথা বলছিল তারা ওরা ছুট মারলো কেন? আমি তখন ওই রকমই প্রশ্ন করতাম। তা বললো ও ভয় পেয়েছে, আমাকে দুজনে ভয় পেয়ে ওরা পালিয়ে যাচ্ছে। আমি বললাম কিরম আমাদের ভয় পেয়েছে। তারপরে ঠাকুর দাদা এসে জঙ্গলের থেকে যখন বাড়ি আসতাম সরের পারে বসে এক জায়গায় উঠোনে বসে বেশ গল্প সল্প হতো। তো আমার ঠাকুর দাদার কাছে অনেকে জিজ্ঞাসা করতো যে মানে কেমন আছে বলো, তোমার নাতি নিয়ে জঙ্গলে গেলে কি হলো, কিভাবে মাছ কাঁকড়া ধরলে টরলে, এইসব গল্প করতে করতে বললো আর মাছ কাঁকড়া ধরা ভাই একটু খাইয়ে ঘুম পড়তে দেয় না, কতগুলো দানব ফানব লাগিয়ে তারা এসে হই হক্কল খুঁজতেছে, আর এখন অল্প বয়স তো ঘুম স্বস্তি হয় না। এবারে ওই মাল উঠে ঠাকুরদা খুঁজতেছে। তারপরে উঠে একটু দিলাম কালাম ঝাড়িয়ে দিলাম, তার সঙ্গে সঙ্গে দেখলাম ছুটেছে। তখন আমি আমার মনের ভিতরে একটা জিজ্ঞাসা আসলো যে তাহলে মনে হয় তখন ঠাকুরদার কাছে ঠাকুরদা ওরা কি কারা ছিল, তাহলে এরা দানব মানে কি ব্যাপার? তা বলছে ওরা দ্বৈত ভাব, এদের এই হইতে মরণ যারা জঙ্গলে মরেছে তারা একত্র হয়ে ওইসব করে, নৌকোডাঙ্গা ভালো মানুষ পেলে তাদের পেছনে লাগার চেষ্টা করে। এই সব তুমি যদি ওইসব ঠাকুরের নাম মহাতের নাম না জানো তাহলে তোমার পিছনে লেগে যাবে। আর যদি তুমি জানো তাহলে ওদের বললে ওরা আস্তে আস্তে সেই সব মহাতের নাম শুনে ওরা থাকতে পারে না, চলে যায়। তাই সেইটা করে দিলাম, চলে গেল। এইরকম ভাবে অনেকবার আমি আক্রান্ত হয়েছি। হঠাৎ মাত্র দেখি আমি এরকম খাওয়া দাওয়া করে শুয়ে আছি, নদীতে দেখি কোনো ঢেউ নেই, টান নেই, মড়ানি জোয়ার, হঠাৎ মাত্র আমার নৌকো চেপে বসে যাচ্ছে, ওই পাশের দিক দিয়ে জল উঠছে। ঠাকুরদা ওঠো, সব ডুবে গেল। এই কি ব্যাপার ডুবে গেল করতেছ কেন, কি হয়েছি? আমার ঠাকুরদা পাশের দিক থেকে জল উঠতেছে। ঠাকুরদা গিয়ে কাশি টেনে দেখে কাশি ঢিলা, কোন রকম টান নেই, নদীতে স্রোত নেই, হাওয়া নেই, ঝড় নেই, তাহলে নৌকোটা ডুবছে কি করে? তাহলে ও আমার ফোনের লোক লেগেছে, এই দেখ তো মাঝে আগুন আছে কিনা, মাঝে আগুন আছে। ঠাকুর দাদা কি করলো, সাঁড়াশি দিয়ে একটা আগুন তুলে কি মন্ত্রতন্ত্র বললো, জলে ফেলে দিল। দেখলাম জঙ্গল ফঙ্গল ভেঙে চড়পড় করতে করতে তারা পালিয়ে যাচ্ছে। এবার যারা ওইরকম অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়, হঠাৎ ঘুমিয়ে আছে, দেখা যাচ্ছে নৌকো ডুবে গেছে। তো ওইরকম আমরা যদি সচেতন না থাকতাম আর সচেতন না হতাম তাহলে নৌকাটা ডুবিয়ে দিত। এই হচ্ছে ওদের কাজ। কারো ভুল পথে মধু কাটতে গিয়ে আপনি যাচ্ছেন, মধু কাটতে গিয়ে এই জঙ্গলের ভিতরে যেতে গেলে 5-7 জন লোক, এই জঙ্গলের ভিতরে কেউ কারো দেখা যায় না, দূরত্ব ফাঁকা হয়ে থাকতে হবে। আর ওই সাড়া নিতে হবে। সাড়া বলতে কেমন জানেন তো, তার একজন বললো আরেকজন বললো তাহলে লোক ঠিক আছে, তার মাঝখানে ওই অদ্বৈত ঢুকে যাবে, ঢুকে গিয়ে এক সাইডে সে একজন আরেকজন হুঁদে দিলে ও টেনে ওই লোকটাকে আউট করে নিয়ে যাবে। এ মনে করছে আমার এপাশের লোক হুঁ দিচ্ছে যখন, তাহলে ওদিকে এবার এ যখন এইরকম করে সাথীকে ছাড়িয়ে নিয়ে যাবে, ওই হুমকি দিয়ে নিয়ে গিয়ে ওই লোকটা দেখা যাচ্ছে বাঘে ধরেনি, কোনো গায়ে দাগ নেই। লোকটার পরে আমরা যখন ছাটার থেকে ঘুরে আসি দেখি লোকটা মরে পড়ে আছে। ঠিক আছে, কি হলো তখন বাড়িতে এসে বলতে হবে এটা দক্ষিণায় ধরেছে নাই কিছু করেছে, এইরকম ধরনের। বাঘে ধরলে দাঁত মারে, দক্ষিণায় ধরলে নাকি দাঁত মারে না, ঘাড় মটকে দেয়, হ্যান ত্যান এইসব বলে কাটাতে হয়। তো এইরকম সমস্যা, যেমন পাথর পাড়াতে এরকম আমি ওখানে কয়েকজনের দেখেছি, কয়েকজন মধু কাটতে গিয়ে গাছে পড়ে শুলোয় বিঁধে গিয়ে মরে গেছে, সেটাও
দেখেছি স্পটে, মানে বেঁধে আছে, তার ভাই আছে, বলছে দাদা আমাকে ফিরিয়ে নিয়ে যাও, আমি বাঁচবো, আমাকে ডাক্তার দেখালে আমি বাঁচবো, দাদা আমাকে নিয়ে যাও। অন্যরা বলছে না, ওকে নিয়ে আসলে আমরা কিন্তু ফেঁসে যাবো, নিয়ে আসিস না, তোর ভাই হলেও কি হবে, নিয়ে যেতে যেতে মরে যাবে, আমাদের নামে কেস কাচারি হবে, আমরা সারা জীবনের মতো জেলবন্দি হয়ে যাব, ওখানে থাক, জ্যান্ত মানুষ তুই আসতে হয়েছে, এরকম নজির আছে। গাছের থেকে পায়ে কাদা আছে, মৌমাছি যখন ওর আল দিচ্ছে তখন ও সহ্য না করতে পারে, ওখান থেকে ডাল ছেড়ে পড়ে গেছে, নিচে বড় বড় শুলো থাকে, ওর মধ্যে বিঁধে গেছে, একদম এফোড়া ফোড়ে ঠেকে গেছে। সে বেঁচে বলছে যে দাদা তুই আমার দাদা, আমাকে নিয়ে চল, আমি বাঁচবো, কিন্তু নিয়ে আসতে পারেনি। এরকম কেউ বোট ডুবে গেছে, সেই বোট তুলতে গিয়ে সেই বোটের মানে কাছি দিয়ে আরব কাঠ টেনে হচ্ছে চাঁড় দেওয়া হয়েছে, দিয়ে ওর তলায় গিয়ে করছে, কাছি মার খেয়ে গেছে, বোটের তলায় চাওয়া পড়েছে, বাড়ি এসে বলতে হয়েছে যে ডঙ্গা পাকে ধরেছে। এরকম নজির। ওই যে সতীশ মন্ডল মরে গেছে, ওর ভাই হচ্ছে সুমঙ্গল হলদার, ঠিক ওই কেসে মারা গেল। মানে এগুলো সবই অশরীরী, যেটা আত্মা বলা হয়, এইরকমই তো। এইরকম বিভিন্ন অশরীর শক্তি। এই দুপুরবেলা আপনি এরকম টাইমে কোনো ঝড় নেই, ঝঞ্ঝা নেই, পুরো আকাশ, দেখা যাচ্ছে বড় বড় ফল দমাদম আমার সামনে এসে পড়ছে, মানে কোনো কিছু দেখা যাচ্ছে না, কোনো কিছুই না। কোথার থেকে আসছে ফল, দুমদাম করে আমার নৌকোর সামনে, অথচ গায়ে মারছে না, অথচ নৌকোর সামনে দুম দুম করে শব্দ হচ্ছে, দেখা যাচ্ছে বড় বড় ফল, এরকম ফল ছিঁড়ে ছিঁড়ে ছুঁড়ে মারছে। এই কি ব্যাপার, ঝড় নেই, বর্ষা নেই, ফল ফেলে মারছে কে? সঙ্গে সঙ্গে বুঝে নিতে হবে তোমার ভিতরে যখন ও মানে এসে গেছে। আস্তে আস্তে সঙ্গে সঙ্গে জল নিয়ে, যা মহাতের নাম জানো, যারা মা বনবিবির কিংবা যারা কালাম সালাম জানে, সেই সব কথা বললে তারা আবার সরে যায়, সাইড হয়ে যায়। যারা না জানে তখন ওইসব কবলে পড়ে তাদের হেনস্থা হতে হয়, অনেকে ফিরে আসে, অনেকে ফিরে আসে না। এইরকম সমস্যা এই সুন্দরবন জঙ্গলে এখনো আছে, যেটা প্রত্যক্ষ ঘটনা। এখনো যদি যারা বিশ্বাস করতে চায়, আমার সঙ্গে রাত্রে গেলে এমন এমন জায়গায় নিয়ে যাব, তারা বুঝতে পারবে যে মানুষ কুই দিচ্ছে জঙ্গলের ভিতরে। কিছু কিছু জায়গার নাম বলুন না। যেমন এই আমাদের সুদান্নখালির একটা ট্যাঙ্ক আছে, আচ্ছা, এইখান থেকে ঢুকতে হবে সুদান্নখালি, গিয়ে ওখান থেকে বনবিবি ভাড়া নিয়ে এইদিকে ঢুকে গেছে, সুদান্নখালি অফিস এইদিকে গেছে, সড়ক খালি এইভাবে কেটে গেছে, 3 গাঙের ট্যাঙ্ক। ওই ট্যাঙ্কে ওইখানে বিশাল একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের কাছে কাছে ওইখানে রাত্রে থাকলে আপনি মানুষের এখনো সারা শব্দ পাবেন, যে মানুষ কুই দিচ্ছে, মানুষ কথা বলছে। আচ্ছা, আপনি আরেকটা দিনের বেলা তাকে নিয়ে যাবো, যে আমার সঙ্গে চ্যালেঞ্জ করে বলতে পারি, যে বলবে যে না আমি মানি না, তাকে আমি নিয়ে যাব একটা খালে, সেটা হচ্ছে তোমার মেঠেতে নিয়ে যেতে হবে, নিতাই আছে, মেঠে আছে, সেই খালে নিয়ে যাব। দিনের বেলা আপনার সামনে লোক কথা বলছে, নৌকো নিয়ে যাচ্ছেন, মনে করবেন যে আমার সামনে আরেকজন নৌকো বাচ্ছে, মনে হচ্ছে সবকিছু করছে, কথা বলছে, অথচ আপনি সারাদিন ওই খালের ভিতরে ঘুরুন, নৌকো পাবেন, অথচ আপনার সামনে সমান কথা বলে যাচ্ছে, কিছু বুঝতে পারবেন না, অথচ মনে করবেন মানুষ কথা বলছে। তাহলে এই মানুষ কোথায় যাচ্ছে? সারাদিন আপনার সামনে সামনে কথাবার্তা বলছে, অথচ দেখা যাচ্ছে না। এরকম কি বলছে, বিজির বিজির করে সমান কথা বলে যাচ্ছে তারা, অথচ তুমি বলছো তাহলে এই খালে কি করে কাঁকড়া মারবো, আমাদের আগে কারা হয়তো দন বাচ্ছে। হ্যাঁ, এইরকম ভেবে অনেকে বেরিয়ে যায়, অনেকে ওই হচ্ছে দেখি কারা দেখি চল, অথচ দেখাও যায় না। সে খালে অনেক লোক ওইরকম জঙ্গলে মানে পড়েছে, মানে ওই যেটা ভূত পেট বলছি ওই ক্ষেত্রে। এবং তাহলে এই 2 জায়গায় আমি বলতে পারি যে লোককে নিয়ে গেলে আমি প্রমাণ সহ দেখাতে পারি যে কেউ আছে কিনা। তারপরে অনেক সময় ক্ষেত্রে দেখা যাচ্ছে রাত্রে একটা খাল দিয়ে আসছি, হঠাৎ মাত্র জঙ্গল টঙ্গল ভেঙে ছুড়ে, মানে মনে হচ্ছে যেন কি আসছে, বাঘ হলে তো একটা সারা শব্দ আলাদা, আর এই জঙ্গল টঙ্গল ভেঙে ছুড়ে যেন কি রকম একটা অবস্থা করবে, বুঝলেন? এই রাত্রে আসছে, কি আসছে তার ঠিক নেই। হঠাৎ দেখা যাচ্ছে যারা বুদ্ধিমান লোক, যারা এই বাউলের গুণগান জানে, তারা টস মারলে ওইটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তারপরে মুখে জল নিয়ে তারা সঙ্গে সঙ্গে ঠাকুরের নাম টাম করলে ওগুলো ঠিক হয়ে যায়। আর যারা টস না মেরে যদি একাতি করতে যাবে, তখন দেখা যাচ্ছে তাদের বিপদই হয়ে যাবে। অনেক ঘটনার সম্মুখীন আমি হয়েছি, এবং এখনো বলতে পারি যারা বিশ্বাস করে না, তারা যদি বলে যে মধুদাকে নিয়ে আমরা সেই জায়গা, বিশ্বাসযোগ্য জায়গায় আমরা গিয়ে জানতে চাই, এখনো পর্যন্ত অনেক অনেক খাল আমার পরিচিত আছে, সেই সব জায়গায় গেলে আপনারা কথা শুনতে পাবেন, কিন্তু কাউকে দেখতে পাবেন না। আপনার মনে হচ্ছে দিনের বেলা আমাদের সামনে এই অল্প একটু দূরে কথা বলছে কারা, অথচ আবার এমন এমন জায়গা আছে রাত্রে গিয়ে তার ভিতরে জঙ্গলের ভিতরে নৌকো ঠেলাঠেলি করছে, হাই হাই করে কাঠ টানাটানি করছে, এইরকম মনে হবে যে কারা একদল এসে জঙ্গলের ভিতরে কাঠ টানছে, অথচ কেউ না। এইরকম প্রমাণ করিয়ে দিতে পারি। এই সড়ক খালি যেমন সুদান্নখালির ট্যাঙ্কে, এখানে গেলে এখনো বলছি রাত্রে 10টার পরের থেকে আপনি মানুষের কুই শুনতে পাবেন, মানুষ একদম কুই দিচ্ছে সরাসরি, এটা প্রতিনিয়ত, মানে ওদেরকে চোখে দেখা যাবে, চোখে দেখা যাবে।
তারপরে অনেক সময় দেখা যাচ্ছে একদম সাঁ করে জলের ভিতর থেকে ছুটে আসছে, কি আসছে, কোনো হাওয়া নেই বাতারি নেই, ওটা কি যাচ্ছে, ছাচার করে মাছও না, জল পাখি পাখি জল পাখি পাখি চলে যাচ্ছে, এইরকম ধরনের সামনে দিয়ে আর কাটাচ্ছে। হ্যাঁ, আমি যখনই শুনছিলাম আমার গা হাত পা কাটা দিচ্ছিল, খুবই ভয় করছিল। যে দেখুন, মানুষ অনেকে বিশ্বাস করে না, আমি শুনে এতটা ভয় পাচ্ছি, তাহলে ভাবুন যে সামনাসামনি যখন কখনো যদি পড়া হয় তাহলে কিরকম পরিস্থিতি হবে। একটু আগে একটা পাখি ডাকছিল এমন ভাবে যে কুকু দিচ্ছিল, বলছিল, ওই আওয়াজটা যেন আমার মানে মাথায় খেলে গেছে। তো যাই হোক, আমরা শুনলাম যে অনেকে যে হ্যাঁ মানবেন যে অনেকে বিশ্বাস করে না, কিন্তু হ্যাঁ, আপনি যদি ভগবান বিশ্বাস করেন তাহলে ভাববেন যে শুভ শক্তি যেরকম আগমন আমাদের এতে আছে, অশুভ শক্তিও ঠিক সেরকম আছে। আজ আমরা এই অবধি। যদি ভিডিওটি দেখে আপনাদের মনে জায়গা করে নেয় তাহলে অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের ফেসবুকে আমাদের পেজ দেওয়া আছে, অবশ্যই সবাই যারা নতুন আসেন অবশ্যই ফলো করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।